এর কাছে এই পরিবর্তন যাত্রার এই মহাসন্ধিক্ষণে আপনাদের কাছে একটা জিনিস স্পষ্ট করে বলছি, কান খুলে শুনে নিন। তৃণমূল চলে গেছে, তৃণমূল বলে আর কিছু অবশিষ্ট নেই। দেওয়াল লেখন স্পষ্ট, যে দেখতে পাচ্ছে না তার দৃষ্টিশক্তি নেই। তৃণমূল চলে গেছে, এটা সময়ের ডাক। যে শুনতে পারছে না সে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা বলছেন তারা নাকি ধর্নায় বসবেন এই এসআইআর তালিকার বিরুদ্ধে। আমরা বলছি কোনো লাভ নাই। মুখ্যমন্ত্রী গেছিলেন সুপ্রিম কোর্টে ওকালতি করবেন বলে, জল জুতো মেরে সুপ্রিম কোর্ট বলে যে যাও, মুখ্যমন্ত্রীকে ফিরে আসতে হয়েছে। আমরা বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রী সিএ নিয়ে মানুষজনকে বিপদে চালিত করেছে। আমি হিন্দু সমাজ ছাড়াও বলছি এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী যেভাবে উনি মুসলমানদেরকে অপমান করে দুধেল গাই বলেছেন, সেই দুধেল গাই সম্প্রদায়ের উদ্দেশ্যে তাদেরকে যেভাবে সিএ নিয়ে বিপদে চালিত করেছিল, কিন্তু আলটিমেটলি আটকাতে পেরেছেন মুখ্যমন্ত্রী? সিএ কে আটকাতে পেরেছেন? আপনারাই বলুন, মুখ্যমন্ত্রী আটকাতে পেরেছেন? একইভাবে এসআইআর কেউ আটকাতে পারবে না। আমরা বলছি যারা অনুপ্রবেশকারী তারা আমাদের রাজ্যের ভোটার তালিকায় থাকবে না। আমাদের রাজ্যের ভোটার তালিকায় কোন বাংলাদেশি থাকতে পারে? উত্তর আপনারা দেবেন। কোন বাংলাদেশি থাকতে পারে? কোন অনুপ্রবেশকারী থাকতে পারে? কোন জেহাদি শক্তি থাকতে পারে? মুখ্যমন্ত্রীর যদি এতই দরদ থাকে জেহাদিদের প্রতি, মুখ্যমন্ত্রীর যদি এতই দরদ থাকে বাংলাদেশিদের প্রতি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলবো, ওপিসি তুই চলে যা। সবাই মিলে একসাথে, ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা। আর সাথে তোর অপদার্থ ভাইপোটা কেউ নিয়ে যা, ওপিসি তুই চলে যা, ওপিসি তুই চলে যা। আপনার যদি এতই বাংলাদেশিদের পছন্দ, আপনার যদি এতই জেহাদিদের পছন্দ, গোটা পশ্চিমবঙ্গের মানুষ বলছে ওপিসি তুই চলে যা, বাংলাদেশে চলে যা। সীমান্তবর্তী জায়গায় জামাতিরা ভালো আসন জিতেছে, তারা স্বপ্ন দেখছে তাদের মমতা খালা, তাদের মমতা ফুপু তাদের নেত্রী হবেন আগামী দিনে। আমরা এ রাজ্যের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, রাষ্ট্রবাদী মুসলমানদের উদ্দেশ্যেও আমরা বলছি যে আপনারা যদি আমাদের ভোট নাও দেন, এই রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে, এটা আপনারাও শুনুন। যারা এই পরিবর্তনের ডাকে সামিল হতে চান, আপনারা সকলের কাছে আমাদের সাদর আমন্ত্রণ। ভারতীয় জনতা পার্টি কোনো মুসলমান বিরোধী দল নয়, ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র হিন্দুদের দল নয়। যান গুজরাটের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার মুসলমানদের কি অবস্থা। যান উত্তরপ্রদেশের দিকে তাকিয়ে দেখুন, সেখানকার মুসলমানদের কি অবস্থা। এখানে মরছে মুসলমান, মারছে মুসলমান, বোম বানাচ্ছে মুসলমান, বোমের বাড়ি খাচ্ছে মুসলমান, বন্দুক তৈরি করছে মুসলমান, গুলি খাচ্ছে মুসলমান। আরে বেকার মুসলমান বাড়ির ছেলে মেয়েদের বাড়ির অভাবের তাড়নায় বিয়ে করতে পারছে না, আর ওদিকে ভাইপোর জন্য ইম্পোর্টেড বউ, ভাইপোর জন্য ইম্পোর্টেড বউ। আর আমার আপনার বাড়ির ছেলে মেয়েদের অভাবের জন্য ছেলেমেয়েরা বিয়ে করতে পারছে। এটা শুধু হিন্দুদের সমস্যা নয়, মুসলমানদেরও সমস্যা। আমি আপনাদের বলছি, আপনাদেরকে এই পরিবর্তনের কর্মযজ্ঞে আপনাদের সকলকে সামিল হতে হবে। আমরা আজকে এই সভা শেষ করবার পর আমাদের 5 তারিখ থেকে নিয়ে 10 তারিখ আমাদের পরিবর্তন যাত্রা চলবে, আমাদের নেতৃত্ব থাকবেন। আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে 5000 কিলোমিটার ভারতীয় জনতা পার্টি এই পরিবর্তন যাত্রা পরিক্রমা করবে। আমরা এই পরিবর্তন যাত্রা চলাকালীন সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, এবং আমাদের এই পরিবর্তন যাত্রার মধ্য দিয়েই একটা নতুন ভোরের সূচনা হবে। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গানের কথা অনুযায়ী, এখন সকাল যে রাতের চেয়েও অন্ধকার, এই অন্ধকার দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা নতুন সূর্য দেখতে চাই, নতুন আলো দেখতে চাই, নতুন দিশা দেখতে চাই। আমাদের পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল ইসলামের পশ্চিমবঙ্গ,
সেই পশ্চিমবঙ্গকে এখন লোকে চেনে মদন মিত্রের পশ্চিমবঙ্গ, অনুব্রত মণ্ডলের পশ্চিমবঙ্গ বলে। এই কালিমাই গ্লানি আমাদের গোছাতে হবে। আমরা বলছি বেকার যুবক যুবতীদের আজকে মাত্র ১৫০০ টাকার একটা ভিক্ষা দিয়ে এই সরকার তাদের প্রতি যে বঞ্চনা করছে, আমাদের এর বিরুদ্ধে মুখ খুলতে হবে। আমরা বলছি বাঁচতে চাই, বাঁচতে চাই। সবাই হাতে প্ল্যাকার্ড গুলো ওপর দিকে করে আর পতাকা গুলো ওপর দিক করে, বাঁচতে চাই, বাঁচতে চাই, চাকরি চাই, শিল্প চাই, কর্মসংস্থান চাই, বাঁচতে চাই, পাল্টানো দরকার চাই, পাল্টানো দরকার চাই। আর আপনারা সন্দেশখালীর মানুষজন জেনে রাখুন, এর নাম শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি পর্যদস্ত করেছেন, যিনি যা যা বলেছিলেন তাই তাই হয়েছে। শাহজাহান যে আপনাদের উপরে এত অত্যাচার করত, সেই শাহজাহান আজকে জেলে আছে। এই বসিরহাট জেলার যারা ভাইপো বাহিনীর লুটেরা বাহিনী যারা রয়েছেন, তারাও কান খুলে শুনে নিন, কেউ বাঁচবেন না। আব্দুল বারিক বিশ্বাসও বাঁচবে না, আকবরও বাঁচবে না, এই জেলার সভাপতি যিনি আছেন তিনিও বাঁচবেন না। যেভাবে গোটা বসিরহাট জেলাটাকে তৃণমূলের নেতারা, তৃণমূলের জেহাদি বাহিনীরা নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেছেন, আমরা বলছি আমাদের সরকার প্রতিষ্ঠিত হলে হয় জেলের ভেতরে থাকবেন, না হলে এটাই সময়ের ডাক। দেওয়াল লেখন স্পষ্ট, আসুন সবাই মিলে আমরা একসাথে ঝাঁপাবো। 2026 সালের এই নির্বাচনে আমরা তৃণমূলকে পর্যদস্ত করব, করব, করব। কোন মমতা বন্দ্যোপাধ্যায়, কোন কয়লা ভাইপো আমাদের এই প্রতিজ্ঞাকে আটকাতে পারবে না। এই কয়েকটি কথা বলে আপনাদের সকলকে প্রণাম নমস্কার জানিয়ে সাথে সাথে একবার একসাথে গলা মিলিয়ে বলি, ভারত মাতা কি, भारत माता के, भारत माता की। বাঁচতে চাই, সবাই মিলে বলতে হবে একসাথে, বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচতে চাই। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।